40 দিনের যুদ্ধ থামল, কিন্তু শান্তি কি এলো? ইসলামাবাদে 21 ঘন্টা ধরে টেবিলে বসল যুক্তরাষ্ট্র আর ইরান পাকিস্তানের মধ্যস্থতায়, ইতিহাসের অন্যতম উচ্চ পর্যায়ের বৈঠকে। কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষই উঠে গেল খালি হাতে, একে অপরকে দোষারোপ করতে করতে। এই ব্যর্থতার মাঝে আল জাজিরায় লিখলেন মার্কিন রাজনৈতিক কৌশলবিদ জন ফিহেরি ট্রাম্পের জন্য 7টি পথ, যা দিয়ে আমেরিকা এই যুদ্ধবিরতিতে জিততে পারে। আর অন্যদিকে তেহরান বলছে আলোচনা ব্যর্থ হয়নি, এটা শুধু শুরু। কিন্তু মাঠের বাস্তবতা বলছে অন্য কথা। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠককে 1979 সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সবচেয়ে উচ্চ পর্যায়ের আলোচনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দিলেন মার্কিন দলের। ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। কিন্তু 21 ঘন্টার ম্যারাথন বৈঠকেও সমঝোতার কোনো আলো দেখা গেল না। ইরানের রাষ্ট্রীয় ও ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রের দাবি, আলোচনায় অগ্রগতি না হওয়ার মূল কারণ যুক্তরাষ্ট্রের কঠোর ও অযৌক্তিক অবস্থান। আর ওয়াশিংটন, সে বলছে ইরানই নমনীয় হয়নি। ফিহেরি তার বিশ্লেষণে প্রথমেই যে বিষয়টি তুললেন সেটি হলো হরমুজ প্রণালী। তার মতে হরমুজ প্রণালী সব জাহাজের জন্য উন্মুক্ত রাখাটাই হওয়া উচিত ট্রাম্প প্রশাসনের 1 নম্বর লক্ষ্য, কারণ এটাই বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মার্কিন দেশীয় জনগণের কাছে তেলের দামই সবচেয়ে সরাসরি অনুভূত হয়। প্রণালী বন্ধ থাকলে তেলের দাম আকাশ ছোঁয়া এবং সেই আগুন জ্বলছে ট্রাম্পের নিজের ঘরেই। দ্বিতীয় পরামর্শ হলো ইরানের ভেতরের বিরোধী আন্দোলনকে শক্তিশালী করা। রেভলিউশনারি গার্ড বাহিনী যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় ইতোমধ্যে দুর্বল হয়েছে, তাই গোয়েন্দা সংস্থাগুলোর উচিত ইরানের প্রতিবাদ আন্দোলনকে অস্ত্র ও সম্পদ দিয়ে আরও শক্তিশালী করা। বোমা ফেলে সেতু ভাঙলে উল্টো বিপদ, কারণ সেই সেতু দরকার হবে ভেতরের বিদ্রোহীদেরই। তৃতীয় পথ হল মিত্রদের সঙ্গে সম্পর্ক মেরামত। ফিহেরি মনে করেন ন্যাটোর মধ্যে বিভেদ রেখে রাশিয়া ও চীন আনন্দিত হচ্ছে। একটি ঐক্যবদ্ধ পশ্চিমা বিশ্ব, বিশেষত হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার প্রশ্নে এখন অপরিহার্য। চতুর্থ পরামর্শ হল বার্তা পরিষ্কার করা। ট্রাম্পের চরমপন্থী বক্তব্য মিত্রদের ভয় পাইয়ে দিয়েছে, মার্কিন জনগণকে উদ্বিগ্ন করেছে, এমনকি পোপকেও বিস্মিত করেছে। এমনকি ট্রাম্পের কট্টর সমর্থকদের একাংশ 25তম সংশোধনী প্রয়োগ করে তাকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। আর প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই যুদ্ধকে ক্রিশ্চিয়ান ক্রুসেড বলে যে মন্তব্য করেছেন, সেটা পরিস্থিতি আরও জটিল করেছে। পঞ্চম পরামর্শে ফিহেরি বললেন ইরানের জনগণকে শান্তির স্বপ্ন দেখাতে হবে। ভেনেজুয়েলার উদাহরণ টেনে তিনি বললেন সেখানে সরকারের মাথা কাটা গেলে বাকি কাঠামো ঠিকই থেকে গেছে। পুরোপুরি শাসন ব্যবস্থা উপড়ে ফেলার দরকার নেই, দরকার শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ষষ্ঠ পথে তিনি বললেন স্থায়ী শান্তির শর্ত স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে। সন্ত্রাসী সংগঠনগুলোর অর্থায়ন বন্ধ করতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ বন্ধ করতে হবে এবং পারমাণবিক কর্মসূচি কখনো অস্ত্রে পরিণত হতে দেওয়া যাবে না। সবচেয়ে বিস্ফোরক পরামর্শটি রইল সপ্তমে, ইসরায়েলকে সোজা কথায় বোঝাতে হবে। ফিহেরির ভাষায় নেতানিয়াহু ট্রাম্পকে বুঝিয়েছিলেন এটা দ্রুত, কম খরচের যুদ্ধ হবে এবং ইরানি শাসন উল্টে যাবে, কিন্তু কোনোটাই হয়নি। তার মতে নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার জন্য চিরকালের যুদ্ধ দরকার, কিন্তু মার্কিন জনগণ আর সেটা চায় না। এদিকে ইরান, তারা এই ব্যর্থতাকে সরাসরি স্বীকার করছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বললেন শুরু থেকেই এমন আশা করার কথা ছিল না যে একটি বৈঠকেই সমঝোতা হয়ে যাবে। কিন্তু ফার্স্ট নিউজের ভাষ্য ভিন্ন। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করেছে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছিল এবং যুদ্ধে লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার পর এখন কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। হরমুজ প্রণালী, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে মার্কিন দাবিগুলোকে ইরান অতিমাত্রায় উচ্চাভিলাষী বলে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যুদ্ধের মাধ্যমেও যা আদায় করা যায়নি তা আলোচনার টেবিলে দেওয়া সম্ভব নয়। অর্থাৎ দুই পক্ষের দূরত্ব শুধু কৌশলগত নয়, মনস্তাত্ত্বিকও। একজন বলছেন আমরা জিতেছি, অন্যজন বলছে আমরা কিছুই দেব না। মাঝখানে শান্তির সম্ভাবনা ঝুলে আছে সরু সুতোয়। 40 দিনের যুদ্ধের সূচনা হয়েছিল গত 28 ফেব্রুয়ারি।
যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। এরপর পাল্টাপাল্টি হামলায় জ্বালানি বাজারে দেখা দেয় ইতিহাসের অন্যতম বড় অস্থিরতা। এখন যুদ্ধবিরতি আছে, কিন্তু শান্তি নেই। ইরান জানিয়েছে এখন বিষয়টি উচ্চ পর্যায়ের আলোচনা থেকে কারিগরি পর্যায়ে চলে গেছে, যেখানে লিখিত প্রস্তাব ও বিশেষজ্ঞ পর্যায়ের খসড়া বিনিময় হচ্ছে। তবে পরবর্তী বৈঠকের কোনো তারিখ নেই। প্রশ্ন তাই একটাই, এই যুদ্ধবিরতি কি আসলে শান্তির পথ, নাকি দুই পক্ষের শ্বাস নেওয়ার বিরতি? ফিহেরি 7টি পথ দেখিয়েছেন, কিন্তু ইরান সেই পথে হাঁটতে রাজি কিনা সেটাই এখন মূল প্রশ্ন। আর যতদিন হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা থাকবে, তেলের দামের চাপে ট্রাম্পের নিজের ঘরেই আগুন জ্বলতে থাকবে। যুদ্ধবিরতি এখন কেবল একটি কাগুজে চুক্তি, মাঠে দুই পক্ষই পরের দফার জন্য প্রস্তুত হচ্ছে।